2002 আমার নাম আছে, এর পরেও কোনো আমাকে লুটিশ করেনি। এখন আমি দেখছি তো আমার নামটা ডিলিট করে দিয়েছে। এরকম করে দিয়েছে, ছেলের ডকুমেন্টস আছে, বাপের ডকুমেন্টস নেই। এবার বাপের নিয়ে যাবে, ছেলে এখানে থাকবে? কারোর বাপের ডকুমেন্টস আছে, ছেলের নেই। তো এইগুলো মানুষের একটা হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে না। যারা পয়সাওয়ালা আছে তারা তো অনেক কিছু করে নেবে, আর যারা গরিব আছে ওরা তো এমনি মরে যাবে। কোর্টে গেলি 5,000 দাও, তো ভিডিও গেলি 5,000 দাও, তো অনলাইনে কাগজ ঠিক করতে গেলি 4,000 টাকা দাও। তো এগুলো তো ঠিক নেই না। ফর্ম আমি ফিল আপ করে সব জমা দিয়েছিলাম। 2002 আমার নাম আছে, আমার তারপর জিডিশিতে নাম এলো, এর পরেও কোনো আমাকে লুটিশ করেনি। এখন আমি দেখছি তো আমার নামটা ডিলিট করে দিয়েছে। কিচ্ছু জানায়নি আমাকে। বিলারোকে আমি 50 বার ফোন করেছি, বলেছি তোমার ব্যাপারে কিছু জানাইনি। যারা ভারতীয়, অরিজিনাল ভারতীয়, তাদের তো প্রবলেম হচ্ছে না। যারা এখান থেকে 50 বছর ধরে আছে, 100 বছর ধরে আছে, তাদের কেন প্রবলেমটা হবে? আর এটা ভোটের আগে করা তো উচিত ছিল না, না ভোটের পরেও করতে পারতো। এখানে যে পার্টিটা করতে চাইছে এসে একটা, যে কেন্দ্র সরকার যারা আছে সেই পার্টির এখানে কিছু মানে বিস্তার ফেলার জন্য এটা ওরা করতে চাইছে।